অন্ধ্রপ্রদেশের ছোট্ট শহর সত্যেনাপল্লী থেকে শুরু হয়েছিল যে যাত্রা তা আজ তেলুগু সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই যাত্রার নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। দর্শকের কাছে তিনি শুধু ব্রাহ্মী, কিন্তু তেলুগু চলচ্চিত্রের জন্য তিনি হাসির এক জীবন্ত প্রতীক। 1956 সালের 1 ফেব্রুয়ারি জন্ম তার। অভিনয় ছিল না প্রথম লক্ষ্য। সিনেমায় আসার অনেক আগেই তিনি কাজ করতেন একটি বেসরকারি কলেজে অধ্যাপক হিসেবে। নিয়মিত ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, এই ছিল তার জীবন। কিন্তু নিয়তি অন্য কিছু ভেবেছিল। তার স্বাভাবিক রসবোধ ও সংলাপ বলার ভঙ্গি নজরে আসে বিখ্যাত তেলুগু পরিচালক জন্ধল্য সুব্রমণ্যম শাস্ত্রীর। সেই মুগ্ধতায় 1985 সালে আহা না পেলান্ত্রা ছবির মাধ্যমে ব্রহ্মানন্দমকে নিয়ে আসে রূপালী পর্দায়। প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর আর থেমে থাকতে হয়নি। তার কমিক টাইমিং, চোখের অভিব্যক্তি আর সংলাপ বলার ধরন দ্রুতই তাকে আলাদা করে চেনায়। মেগাস্টার চিরঞ্জীবী তার অভিনয়ে এতটাই মুগ্ধ হন যে একের পর এক ছবিতে কমেডিয়ান হিসেবে ব্রহ্মানন্দমের নাম প্রস্তাব করতে থাকেন। সেখান থেকে ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মী হয়ে ওঠেন প্রায় অপরিহার্য। 3 দশকেরও বেশি সময় ধরে সিনেমায় কাজ করেও আজও তাকে দেখা যায় নায়কের বন্ধু চরিত্রে। বয়স তার কাছে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। 2009 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 2015 সালের মধ্যেই তিনি অভিনয় করেন 1000-এর বেশি সিনেমায়, যা তাকে এনে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমানে তার অভিনীত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1100-এর ঘরে, যা বিশ্ব সিনেমায় বিরল এক কীর্তি। পারিশ্রমিকের দিক থেকেও তিনি ব্যতিক্রম। একদিনের শুটিং এর জন্য তার পারিশ্রমিক প্রায় 5 লাখ টাকা, আর একটি পূর্ণ দৈর্ঘ্য ছবির জন্য নেন প্রায় 1 কোটি টাকা। ভারতীয় কমেডিয়ানদের মধ্যে এমন পারিশ্রমিক খুব কমই দেখা যায়। আনুমানিক 360 কোটি টাকার সম্পদের মালিক এই অভিনেতার গ্যারেজে রয়েছে অডি R8, অডি Q7, মার্সিডিজ বেঞ্জ সহ একাধিক বিলাসবহুল গাড়ি। হায়দ্রাবাদের জুবিলি হিলসে রয়েছে তার সুবিশাল বাড়ি। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় রয়েছে চাষযোগ্য জমির মালিকানা। ব্যক্তিগত জীবনে তিনি পারিবারিক মানুষ। স্ত্রী ও 2 ছেলে, রাজা গৌতম ও সিদ্ধার্থকে নিয়ে তার সংসার। বড় ছেলে রাজা গৌতম বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। অভিনয়ের বাইরে অবসর সময়ে ব্রহ্মানন্দম পাথরের মূর্তি বানাতে ভালোবাসেন। রান্নাতেও তিনি বেশ দক্ষ। রামচরণ ও জুনিয়র NTR এর মতো তারকারাও তার রান্নার প্রশংসা করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক এড়িয়ে যেতে পারেননি তিনি। একবার অভিনেত্রী অনুষ্কা শেট্টিকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি আবারও আলোচনায় আসেন তার শারীরিক অসুস্থতার কারণে। দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইতে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে অস্ত্রোপচারের পর তিনি এখন অনেকটাই সুস্থ। এই খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ও প্রার্থনার ঢল নামে। এর মধ্যেই 70 বছরে পা দিয়েছেন তেলুগু সিনেমার এই কিংবদন্তি। জন্মদিন উপলক্ষে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার জীবন ও দর্শন। ব্রহ্মানন্দম নিজেকে শুধু কমেডিয়ান হিসেবে দেখেন না, রাঙ্গা মার্তান্ডা ছবিতে তার সিরিয়াস অভিনয় প্রমাণ করেছে তিনি কতটা বহুমাত্রিক অভিনেতা। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। সহ অভিনেতা প্রকাশ রাজের প্রশংসা তার কাছে আজও স্মরণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নানান অভিব্যক্তি নিয়ে তৈরি হওয়া মিম দারুণ জনপ্রিয়। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকলেও এসব মিম সম্পর্কে জানেন এবং উপভোগও করেন। এমনকি তার ছবির অভিব্যক্তি মানসিক স্বাস্থ্য চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এ তথ্য জানতে পেরে তিনি গর্বিত। জীবন দর্শনে ব্রহ্মানন্দম বিশ্বাস করেন সততার পরিশ্রম। তার মতে সাফল্য ব্যর্থতা আলাদা কিছু নয়, একটি ছাড়া অন্যটির অস্তিত্ব নেই। নিজের সব অর্জন তিনি সৃষ্টিকর্তার কৃপা বলেই মনে করেন। হাসির আড়ালে এমন গভীর জীবনবোধ নিয়েই ব্রহ্মানন্দম আজও তেলুগু সিনেমার দর্শকদের হৃদয়ে অটুট। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।